কখন ডাক এসে যাবে। এই প্রথম চিঠি এসে গেছে আমার দেখছো পাকতে শুরু হয়ে গেছে, ফার্স্ট চিঠি এসে গেছে। কালি যতই লাগাও রাখতে পারবে কালি লাগিয়ে? কত মাল গোড়া থেকে যেটা বেরোবে সে তো সাদাই বেরোবে। ফার্স্ট চিঠি সাদা হতে শুরু হয়েছে মানে প্রথম চিঠি এসে গেছে। তিনটে চিঠি তো, তিনটে চিঠিতেই শেষ। কেন কান চলে গেছে? চিন্তা চিঠি কমপ্লিট। নিতাই গৌর হরি বল। তাহলে কবে হবে? সন্ধ্যা তো হয়ে গেছিল, এখন রাত হয়ে গেল, আর কবে হবে? কি কখন ডাক এসে যাবে, চলে যেতে হবে। হেলায় রতন হারায় না মন। আচ্ছা একবারও আমরা ভাবি কি আর কি মানুষ হব? বাধ্যে তো মরে গেলে তো সবই শেষ। কে আর দেখতে যাচ্ছে? শুনে রাখো, দেখতে তোমাকে হবে না, সব অনুভব করতে পারবে। তুমি জীবনেও মরবে না। আত্মা মরে, জীবনেও মরবে না। শুধু নাম চেঞ্জ হবে, অ্যাড্রেস চেঞ্জ হবে, খাঁচা চেঞ্জ হবে, সে মাল একই থাকবে। এটা মাথায় রেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। জীব মরতে এলো মানে মরতে এলো, এটা সত্য, কিন্তু খাঁচা চেঞ্জ হবে। তুমি মরবে না, তুমি রয়ে যাও। নালে কর্মফল, স্বীকৃতি, শাস্তি এগুলোকে ভোগ করবে। অতএব ভজন যদি করতে হয় যৌবন থাকতে থাকতে করে নাও। বুড়ো হয়ে গেলে আর হবে না, সামনের পার্টি আউট হয়ে যাবে, হরি বল বল হবে বল করবে। কি যৌবন থাকতে থাকতে ভজন করো। কেন? যখন যৌবন তখন এক মন। মন ভাগ হচ্ছে না, এক থাকছে। এক মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ। কি ছেলের বিয়ে দেবো, বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি করলে হবে না। কি হরি বল হরি বল। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, অর্ধাঙ্গিনী। অর্ধেক মন ছেলের নিয়ে নিল, এখন আর অর্ধেক নাই নে, পুরোটাই। তাহলে অর্ধেক মন যদি নিয়ে নেয় রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুশুরি। কিসের জন্য বিয়ে করা? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। কিন্তু মজাটা কোথায় জানে? तुलसीदास जी बोलचे जो दार में रहती है पूत सो दार में रहती है मूत। जो पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। मालूम है हम जो बात बनी? भक्तमंडली भक्तिमती मायरा ताले छेले हलो ताके दिलाम 10 मनार आछे कतटा 10 शुरू हलो जीवनेर लस। হয়ে গেল চল। এইবার ছেলে বড় হলো, ছেলের বিয়ে দিয়ে আবার বৌমা নিয়ে এলাম, তাকে দিলাম 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কি আছে? বেশিক্ষণ এইভাবে বসতে পারবে না, একটু পরেই ইচ্ছা হবে পাটা একটু মিলি। আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট কট। জবার মায়ের হাসি দেখো উল্টে পড়ে যাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও ঠাকুমা ও আর ভজন হবে তো
দাদু আসন পেতে বসেছে ঠাকুরকে ডাকতে, যেই চোখ বুঝিছে পিছন দিক দিয়ে সে নাতনি ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত। ওমা, সংসারে অশান্তি হলে বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পড়ে। কি ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমি আর পাচ্ছি না। যা ছিল নিজের কাছে তুই, তোমার কাছে একটাই আবদার, শেষের দিনে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। যা ছিল নিজের কাছে তুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না, শুধু এলি খেলি আর চলে গেলি। আমার রাধা গোবিন্দ এলি খেলি আর চলে গেলি, এলি খেলি চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, আনাজ করতে করতে গুনগুন করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম, কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম। সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কৃষ্ণ নামক জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনাং বরা, কৃষ্ণ নামক জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনাং বরা। কৃষ্ণ নামক বিশ্বধারং জগৎ পাপং হরা, কৃষ্ণ নামক বিশ্বধারং জগৎ পাপং হরা। তুমি যত পাপ করো এতেই মুক্তি। বুঝে নেওয়া গেল কিসে মুক্তি? একমাত্র নামে। তবে শুধু নামেই মুক্তি নিলে চলবে না, এদিকে পেটের ব্যবস্থাও দেখতে হবে। কি অতএব সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন চলে যাবেন না। যারা প্রসাদ পাবেন ধীরে ধীরে ভেতরে যান, গিয়ে প্রসাদ পেতে শুরু করুন। কারণ যারা প্রসাদ খাওয়াবে তারা তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, খেলে কেউ আর বসবে না। পেট হলে ভারী, কাঁধ ধাত ভারী। তবে এটাও বলে দিচ্ছি, ওখানে যেটা ঢোকাবে যত আদর করে ঢোকাও সকাল বেলায় মাটি হবে, কিন্তু এখান থেকে যেটা ঢুকে নিচ্ছ একবার ভেতরে 1 ফোঁটা গেলে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই প্রেম বিতরণ করছে কে? চৈতন্য মহাপ্রভু। চলুন পদাবলীটা কি ছিল? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এই নাগরী কি আর বলবো? ওগো নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো, হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো। অনুমান ও মায়েরা, খোলামেলা বলি, সবার ফ্যামিলি তো সবার নয়। ধরুন এরকম অনেক বাড়ি আছে, হরিনাম শুনতেও দেবে না, করতেও দেবে না, আছে না? এই ওসব করবে না। তাহলে তাদের উদ্ধার কি করে হবে? তাদের জন্যও চৈতন্য মহাপ্রভু একটা ব্যবস্থা করলেন। শুনলে উদ্ধার, হরিনাম করলে উদ্ধার, এরপর উদ্ধার আছে? এছাড়া কিছু ব্যবস্থা আছে কি? নেই।
আমি গাইতেও পারবো না, শুনতেও পারবো না, তাহলে আমার জন্য কি আছে? মহাপ্রভু বললেন, যদি গাইতে না পারিস, শুনতে না পারিস, শুধু মনে মনে হরি নামটা চিন্তা কর। চিন্তা করলেও কাজ হবে না। কেন? নাম চিন্তা মনি রস, হরিনাম চিন্তামণি রস। চিন্তা করলেই অবশেষে কৃষ্ণ হবে তোমার বশ। মহা ঔষধি শোনে শোনে গো, নম চিন্তা মনি রস, মহৌষধি শনে শনে গো। হনুমান হরি বল। ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। হনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 মিশালো। আস্তে নাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। হরি নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। আচ্ছা, সেটা না হয় একবার বললেন মিশালো, তাহলে দ্বিতীয়বার আবার বললেন মিশালো কেন? কি মিশালো? ব্রাহ্মণ আর চণ্ডালকে মিশালো মিশালো। ব্রাহ্মণ চণ্ডালে মিশালো মিশালো। ও মায়েরা, কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু জন্য আজ না আসতো, জাতের যা বিচার ছিল, হায় হায় হায়। ব্রাহ্মণ চণ্ডালের সঙ্গে কথা বলবে না। ব্রাহ্মণ চণ্ডালে এত কলাকুলি কোথা পায়ে মনো ছিল। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যে সে দে বিলাইল। এই নাগরী, যে নিল তারে দিল, যে না চাইল তারেও না চাইল। তারও না চাইল। যে নিল তারে দিল, যে না চাইল তারেও না চাইল। বোঝা গেল? যে না চাইল তারেও না চাইল। বুঝলেন না? শুনতে বলি, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। কীর্তনের প্রসিদ্ধ তাল দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে মিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে মিলায়। বলি বিলালো 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 বিলালো, কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো, কাউকে বাকি না রাখিল। উঁচু নিচু যত ছিল, কাউকে বাকি না রাখিল। যত ছিল কাউকে বাকি না রাখিল। বিলালো 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 বিলালো। দাতা শিরোমণি। আস্তে, এই শিরোমণি মানে মা, শিরোমণি কাকে বলা হয়? সবার ওপরে। এইবার বলবো, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বড় দাতা হিন্দু ধর্মে পড়াশোনা নেই তো। সত্য যুগে বলছি, দু লাইন গান গাইছি, শুনে নিন, বুঝে যাবে। ধরিয়া বামন ভুলাইলে বলি ভুল,
পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। বলি মহারাজ সত্য যুগে তেতা যুগে আবার বলতে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগের বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। এইবার বলি এদের কাছে কিন্তু ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান পেয়েছে, না হলে পাবে না। তাই তো ভগবানকে ছদ্মবেশ ধরে গিয়া চাইতে হয়েছে দাও। এইবার আপনারা বলবেন ও মায়েরা না চাইলে পাওয়া যায় তো? আপনাদের সব থেকে আপনজনকে স্বামী, তাই তো সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো। এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো না, দেয় 5 বার চাইলে একবার, যদি 1000 চাই 200 দিয়ে বলে ম্যানেজ করো পরে দিচ্ছি, না চাইলে দেয়, সত্যি বলবে। এইবার দাদাদের কাছে প্রশ্ন, স্নান করে এসে চাইতে হয় না দিয়ে দেয়? কই গো চাইতে হয়? না চাইলে জীবন, আরে আমি নিয়ে গিয়ে বান্ডিল দিয়ে দিই বাড়িতে, আমাকে স্নান করে ডাকতে হয় 3 বার 4 বার ধরে, কি গো কই গো কত দেরি করছো গো, দাও না। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া না চাহিলে যারে পাওয়া না চাইলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। তিনি বলছে চৈতন্য মহাপ্রভুর মতো এমন করুণাময়, এমন দয়াল পৃথিবীতে আর আসবে না।
যার কাছে চাইতেই হয় না। অযাচিত মহেন পতিত হেরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। আস্তে তেয়া গিলে আসে হাতে। ওই যে আমার ওখানে এক বাবা বসে আছে, মোটামুটি 70 আপ। কত চলছে, কত এখন চলছে? 70 আপ তো নাকি, না বেশি হবে? 80, 80-র গায়ে নাকি? 70। শরীর বইছে না, কিন্তু মন মানছে না, গিয়ে একটু বসতে হবে। কি নেশা? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন এক নেশা, যদি আপনার ভেতর একবার ঢুকে যায় আপনি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। ও কে কি বললো দেখার দরকার, ও ঠিক যাবে, লন্ঠন জেনে হলেও চলে যাবে। কারণ এই নেশা যার মধ্যে একবার ঢুকে যায় জন্ম জন্মান্তরেও ত্যাগ করা যায়। এমন এক নেশা, যে বাড়িতে হরিনাম হচ্ছে, কোটিপতি বাড়ি জানেন তো। আমি এসে ওনার ঘর বাড়ি দেখে আর অবস্থা দেখে আমি বলছি, আপনি এত বড় ব্যবস্থা করেছেন, এই হরিনাম এত কিছু খরচা করছেন কিভাবে? বলে তা জানিনি, যা হয় হোক, আমি ওপরের ঘরগুলো একটু ঠিকঠাক করুন। বলে ও দরকার নেই, হরিনাম হোক প্রতি বছর, ঘরের দরকার নেই, পয়সা থাকলেই হরিনাম করানো যায়। তাহলে টাটা বিড়লা গোয়েনকা প্রত্যেক দিন হরিনাম করাতে পারতো, তার টাকার অভাব নেই। হচ্ছে কি, পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরিবল। ব্রহ্ম সংহিতা বলছে, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এই সৌভাগ্য হয় না। এই হরিনামের এমন এক নেশাও যদি ভেতরে ঢোকে, আর আপনি কিছু করতে পারবেন, ও ঠিক টেনে আনবে। তাহলে তেয়া গিলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধারো রাতে। দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই না, যাই কি? যখন বৃদ্ধ হয়ে যাই, 2 পা জায়গায় 3 পা হয়ে গেল, দাঁত পড়ে গেছে, ওই ছেলের গালাগালি, বৌমার খেচখেচানি, তখন মন্দির দেখলেই কাঁদি। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কেঁদে আর কি হবে? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানি। ও মায়েরা, এই কলিটা সম্পূর্ণ তোমাদের জন্য। যেদিন থেকে বিয়ে হয়ে এসছো ভেবে নিও জেলখানায় ঢুকলাম। কি তোমার ইচ্ছায় তুমি চলতে পারবে না, জেলের আসামির মতো থাকতে হয় তোমাকে। সংসার মানেই কারাগার। এইবার জেলে যদি আসামি ভালো কাজ করে না, আগে ছুটি হয়ে যায়। তুমি কারাগারে থাকো, সংসার রূপ কারাগারে, দিন রাত তার নাম করো। আমি বলছি না, বিশ্বকবি বলছে, কারায় কারায় লবে তারি মানি। কি লাভ হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয় কি? ভ্রমর নিজে থেকেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকেই তোমার মধ্যে চলে আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়।
করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা ওগো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা জড় অন্ধ অতুরবধি সবারে জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। ওইটার জন্যই তো আশা বাতাসা দিচ্ছে নিয়ে না ভাই দেখো হাসছো সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা সাধের বাতাসা। একমাত্র মহাপ্রভু এই সহজ পন্থা করে গেলেন হরিলু সহজে ভক্তি আসবে কি করে যে জীবনেও খায় না যেই ছুঁড়ে দিল না মাটিতে গিয়ে পড়লো ও গুড়িয়েই টপা মহাপ্রভু দেখলেন সহজ পদ্ধতিতে এই ব্রজের রজ মানুষের ভেতরে ঢোকাবার একটাই পদ্ধতি হরিলু ও সে যত বড় লোক বাতাসা সামনে পড়লে হয় তুলবে এক বিন্দু এই ব্রজের ধুলা যখনই ভেতরে যাবে তার ভেতরে এই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় তাই গৌর হরি বল। এই যে এতক্ষণ পদাবলিনী গাইলাম লিখছে কে বৈষ্ণব কবি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল করম দোষেতে মোর ভোগ না ছুটিল করম দোষেতে মোর ভোগ না ছুটিল আমার হলোই বাকি রে আমার হলোই বাকি রে হলোই বাকি রে হলোই বাকি রে হলোই বাকি রে হলোই বাকি রে। ও মায়েরা শুরুতে শুনেছিলেন একটা অক্ষরের দুটো অর্থ যে জানিতে পারো যে জানিতে পারো আবার শেষ করছি ওই দুটো অর্থ দিয়ে আমার হলোই বাকি রে হলোই বাকি রে আমার হলোই বাকি রে হলোই বাকি রে হলোই বাকি রে জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে জীবনে মানুষ হলোই বাকি রে জীবনে মানুষ হলোই বাকি রে হলোই বাকি রে হলোই বাকি রে করম দোষেতে মোর ভোগ না ছুটিল ও কি ভোগ না ছুটিল রে ও সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম এবার সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন একটা ভজন গাইব নাকি বাংলা না হিন্দি বাংলা চুপ করে বসে এখানে এসে বস চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণে জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণে জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন
কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ সে দামাদি সখা জয় ধেনু বৎসগণ দামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন बोलो वृंदावन धाम की ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে চাদর থেকে হাত বার করতে হবে জয় দিতে হয় কি স্যারেন্ডার হতে হবে আমার জয় দিতে হবে না বৃন্দাবনেশ্বরী রাধারানী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী 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 জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত জয় জয় কৃষ্ণ সখা বটু দিবে জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া জয় দ্বিজ পত্নী জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম বিকাশ মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম ও জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার 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 সৃজন ভাবাদ পদ্ম করিয়া সর সৃজন ভাবাদ পদ্ম করিয়া সর এবার প্রণাম করো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌর হরি বল হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की जोर करे बोलबे तो बोलो बांके बिहारी लाल की अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री लाडली हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी
रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरसन वाले हमारे राधा रानी हमारी, तीनों लोकन में प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान न पावे। দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো? ঝাঁট দেয়। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी, तीनों लोकन में प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। तीनों लोकन में प्यारी सवाई बोलो। राधा रानी हमारी, वृंदावन में, गोकुल में, नंदोगांव में, जोर से बोलो, प्रेम से बोलो। वृंदावन में, राधे ऊंचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे 56 कोटोड़ा, गतिपुरा में, राधे 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 राधे, रानगली में, राधे राधे गली में, राधे राधे सितोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे अमृत सरोवर, राधे राधे संजीवन में, राधे राधे कोकिलावन में, राधे राधे जावट में, राधे राधे बरसाना में, राधे राधे रावल में, राधे राधे देवन में, राधे राधे कुंड में, राधे राधे श्यामकुंड में, राधे राधे सखीकुंड में, राधे राधे उदयकुंड में, राधे राधे गोपीकुंड में, राधे राधे अगरपुर में, राधे राधे लोहावन में, राधे राधे तालवन में, राधे राधे तालवन में, राधे राधे श्रीकालवन में, राधे राधे देवन में, राधे राधे देवन में, राधे राधे वहावन में, राधे राधे निकुंजवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। मिला दे তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো, বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। 1.5 দিন। কোন বন? আমি অপশন দিচ্ছি, বনটার নাম যদি বলতে পারেন। দেখুন, যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল,
যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, হবে না? যে বনে ঢুকতে গেলে সাধুবাদের মাথায় ঘন্টা দিয়ে ঢুকতে হয়। আর সহজ বলবো, যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যার নাম তপবনে ছিল মুনি, কহর যার সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। শান্তি থাকবে কি? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কখনোই শান্তি থাকবে না। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কারো দেখবেন স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে, হ্যাঁ, জিব্বের করার কি। আবার কারো দেখবেন স্ত্রী সন্ধ্যা হলেই সিরিয়াল দেখতে ভালোবাসে। সবাই যে এক পথের হবে, তবে এক পথের হলে সংসারটা সুখের হয়, না হলে সংসারে সুখ খুঁজে পাওয়া খুব মুশকিল। পয়সা হয়তো থাকবে, পয়সা থাকলেই সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। বলুন, পাওয়া যায়? একটা ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, কি পাঁচুদা কেমন আছেন? কেমন আর থাকবো রে ভাই, জ্বালার জ্বালার বলিস কেন? আপনার আবার কিসের জ্বালা? আপনার তো অর্থের অভাব নেই, হাতের কাছে সব। কোটি শুনলাম ছেলের বিয়ে দিয়েছেন, ভালো বৌমা, বৌমা আবার শিক্ষিত। আর বলিস বন্ধ কর, দিবেন বন্ধ কর। কেন গো? বলে বলিস নি, কি সুখে আছি শুনবি? প্রত্যেক মাসে একবার করে ছেলেকে আর আমাকে খিরিস্তলা যেতে হয়। কেন? বলে বৌমা 2 বছর হলো চলে গেছে। কেন চলে গেল? গিয়ে কোর্ট কাচারি করে দিয়েছে, এখন প্রতি মাসে ছেলেকে আর আমাকে যেতে হয়। এখন পয়সা থাকতে পারে, সুখ শান্তি কিনতে পারবে না, এটা মাথায় রাখুন। স্বামী স্ত্রী, কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, দ্বিমতি আর তিধাগতি। তিধাগতি কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে ফার্স্ট নেম কি হয় নারীর? ফার্স্ট নেম। ওদের বাড়ি কে এসছে? নতুন নতুন বউ। নারীর প্রথম নাম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয়, খুঁজলে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। কি? ও গোবিন্দ বাবু পেয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, নারী হচ্ছে ত্রিধাগতি। বউ কাকে বলে জানো? এখন বললে আমাকে আবার ঘেরোয়া করে বলবে, মেয়ে ছেলেদের চাপ আছে নেপালগঞ্জ। ও অ্যাটম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, আবার বেগ ধরবে, তুই কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমি কালো হয়ে যাচ্ছি।
এর নাম বউ। কারণ দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। ধামা পামারে রে পাপা পাপা পামা দাদা দাদা ধাপা নি 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 ধাপা দাদা দাদা রে সানি ধাপা রে সানি ধাপা রে সানি ধাপা কেনবা আজ তুই মানুষ মন এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি ও মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি জয় রাধে। প্রতি বছর কীর্তন হচ্ছে এদিকে, নেপালগঞ্জ হাট থেকে এদিকটা প্রতি বছর মোটামুটি এক একটা ভক্ত 10 থেকে 15 পালা করে কীর্তন শুনছে, তাই তো হয় না? ফাল্গুন চৈত্র মাস পড়লেই এদিকে ভর্তি কীর্তন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এ কথা বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? ধরুন প্রাক চৈতন্য যুগে যারা এসেছিলেন, চৈতন্য মহাপ্রভুর আগে প্রাক চৈতন্য যুগ, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শ্যামানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যেসব পদকর্তারা বাংলায় এলেন, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এরা চোখ বন্ধ করে লীলা দর্শন করে লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবেই। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি। ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে।
আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় হরি হরি গেল কাজে করলি কি। চলুন লীলামাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল। ধন্য কলি ধন্য ধন্য কলি, নানা এমন যুগা হবে নাটি, নানা এমন যুগা হবে না রে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, যে যুগে বললে হরি তুই যাবি তোরে, ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি, ও ও ও হে নিতাই গৌর হরি 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 ও ধন্য ধন্য কলি সর্বযুগ আহা মরি মরি ভাবিনে দেশে গোবর করি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি, বলি প্রভুর আমার পুরা লীলা ওড়াবলি আয়া আয়া আয়া
কি ব্রজ ভাবে ও তাই ও উদয় হলো গো আবরে আরে মরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে ধন্য ধন্য কোলে মরিয়া তাই কি আগা মরি রে ধন্য ধন্য আরে ও ধন্য ধন্য হরি কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম হরি নাম সংকীর্তনে হরি এই হরি নাম সংকীর্তনে যাহাতে নামের পড়ার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই হরি নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম না নামানিল আনিল নামানিল আনিল গোলকে গোপনে ছিল আনিল আনিল গোপন গোপন ছিল আনিল আনিল নামানিল নামানিল আনিল আনিল নামানিল নামানিল আনিল আনিল নামানিল নামানিল আনিল আনিল নামানিল নামানিল
জানিতে পারো গো, যে জানিতে পারো গো, জানিতে পারো গো, তোমরা যে জানিতে পারো গো, জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাতে, 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 জানিতে পারো গো, যে জানিতে পারো গো। হরিচিরাদ দত্ত, হরিচিরাদ দত্ত্বা ভোল্টেজ নিজ গুপ্ত বিদ্বান, নিজ গুপ্ত বিদ্বান, সপ্রেম নামামৃতম তুদারো, তুদারো আপাহরং জোবিত তারা, জোবিত তারো, শ্রী গৌর কিশোর, শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, যা কোনোদিন কোন যুগে কাউকে দেওয়া হয়নি, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বাং। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি এই রে সন্ধ্যাবেলায় আরম্ভ হয়ে গেল, ঠাকুমা কি চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ, ও একজনকে ধরে নিলে ওই এলাকাটা উল্টে দেবে এক্ষুনি। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ্বাং। বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে ভাগ করে দিয়ে 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। ঠিক না ভুল? কেন? বাবা মার কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটা সব থেকে আদরের হয়, এরা একটু ভালোবাসা বেশি পায়, তাই না? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, প্রমাণ দেখুন। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, যার জন্য কি করলেন? সত্যতেতা দাপরে হরিনাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রাখলেন। এবার বলি, এই ধরুন এত বড় অনুষ্ঠান হচ্ছে, কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি না? আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান।
ওই ব্রজ সেরে নদী আইলো আমার গৌর ভগবান। তাহলে গোলকের গোপন প্রেম দান করবার জন্য মহাপ্রভু এলেন। এইবার বলি আপনাদের বোঝানোর সুবিধার্থে চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ